1991 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই এবং 1991 সালে নির্বাচিত হওয়ার পরে সেদিন 91 সালে আমি 32,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলাম। এর পরের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার নির্বাচিত হয়েছিলাম 72,000 ভোটের ব্যবধানে। চতুর্থবার নির্বাচিত হয়েছিলাম 82,000 ভোটের ব্যবধানে। এবার নির্বাচিত হয়েছি আল্লাহর রহমতে 84,000 ভোটের ব্যবধানে। আল্লাহর অশেষ রহমত, এবার 84,000 ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। কেরানীগঞ্জ তথা ঢাকা 2 আমিনবাজার ভাকুরতা তেঁতুলঝোড়া এই ঢাকা 2 আসনের জনগণ আমাকে আজকে ম্যান্ডেট দিয়েছে, তারা আমাকে নির্বাচিত করেছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় জনগণ, মা বোন সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আজকে আমাকে সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা জানেন আমি 1991 সালে নির্বাচিত হওয়ার পর আমার যে ওয়াদা ছিল জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর বসিলা ব্রিজ, ইটাভাড়া ব্রিজ সহ ঢাকার 2 আসনে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ ব্যাপক উন্নয়ন করেছিলাম, যারই ফলশ্রুতিতে আমি নির্বাচিত হয়েছিলাম। আজকে আবার আমার প্রতিশ্রুতি ছিল এই ঢাকা 2 আসন জনগণের প্রতি যে আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, আমরা চাঁদাবাজ মুক্ত এই ঢাকা 2 আসন আমরা প্রতিষ্ঠা করব। কারণ বিগত 17 বছরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মাদকের ছেয়ে গিয়েছে, সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছিল এবং ভূমি দখল হয়েছিল। সেগুলি থেকে পরিত্রাণের জন্য জনগণকে সেখান থেকে মুক্তির জন্য আজকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতির প্রতি জনগণ তারা সমর্থন দিয়েছেন। অতএব এই ঢাকা 2 আসনের জনগণকে নিয়ে আমি আমার সকল কার্যক্রম পরিচালনা করব, তাদের পরামর্শ নিয়ে আমি চলব ইনশাআল্লাহ। আপনারা জানেন 1991 সালে যখন আমি প্রথম নির্বাচিত হই, আমি কেরানীগঞ্জ থেকে সরাসরি এসেছিলাম তৎকালীন আমার নেত্রী সাবেক 3বার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে সরাসরি কেরানীগঞ্জে। দ্বিতীয়বার যখন বিনা প্রতিদ্বন্দ্বিতা হই তখন আমি সরাসরি দেখা করতে এসেছিলাম কেরানীগঞ্জ থেকে। আবার তৃতীয়বার যখন নির্বাচিত হই তখনও আমি সেই ঢাকা 2 আসন থেকে এলাকা থেকে সরাসরি নেত্রীর সাথে দেখা করেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। আজকেও আমি নির্বাচিত হয়ে ফলাফল পেয়ে সরাসরি আজকে চেয়ারম্যানের কার্যালয়ে এসেছি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা করতে। তিনি যে বলেছেন যে জনগণের জন্য যেমন কাজ করেছেন, আজকে আমাদের যে প্রতিশ্রুতি ছিল আজকে বিএনপির প্রতি জনগণের সমর্থন এটাই প্রমাণ করেছে। এবং আমি যে 84,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং আগামী দিনে পথ চলার সকল কার্যক্রম তিনি তার নির্দেশনা অনুযায়ী আমরা চলব এবং এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। এবং আমি একটা কথা বলেছি যে আগে যেমন উন্নয়ন হয়েছে ঠিক তেমনিভাবে আজকে আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেভাবেই ঢাকা 2 আসন উন্নয়ন হবে ইনশাআল্লাহ। সারা দেশব্যাপী উন্নয়ন হবে, নতুন করে খাল খনন হবে, নতুন করে যেমন জিয়াউর রহমানের সময় এক সময় দেখা গিয়েছে 72 থেকে 75 যে খাদ্য আমদানি করা হতো, জিয়াউর রহমান ক্ষমতা আসার পর খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে খাদ্য দ্বিগুণ উৎপাদন করেছিলেন। ঠিক আপনার নেতৃত্ব এভাবে আমি বলেছি বিএনপি চেয়ারম্যানকে ইনশাল্লাহ আগামী দিনে খাল খননের মাধ্যমে এবং খাদ্য উৎপাদন দ্বিগুণ হবে এবং বাংলাদেশ থেকে আবার চাল রপ্তানি হবে ইনশাল্লাহ।